আর মাত্র কয়েকদিন বাকি, তারপরেই আমাদের মাঝে চলে আসতেছে পবিত্র শবে কদরের রাত। এই শবে কদরের রাত তো আমাদের মাঝে চলে আসতেছে, কিন্তু আমরা কি এমন কোনো আমল করতে পেরেছি যে আমলের মাধ্যমে আমরা শবে কদরের রাতকে আহলান সাহলান জানাইতে পারবো? প্রিয় দর্শক, তো যারা আমল করে শবে কদরের রাতকে মোবারকবাদ জানাইতে ইচ্ছুক, তারা আজকের ভিডিও থেকে এই 9টি দোয়াকে সুন্দরভাবে শিখে নিয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ শবে কদরের রাতে এই আমলগুলো করার চেষ্টা করব। এছাড়াও এই শবে কদরের রাত আসার আগ পর্যন্ত এই আমলগুলো সব সময় বেশি বেশি পরিমাণে করব ইনশাআল্লাহ। তাহলে রব্বুল আলামিন আমাদের মনের সকল আশা পূর্ণ করে দেবেন এবং আল্লাহ যদি চায় জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদরের রাতে আল্লাহ তাআলা বান্দাবান্দির গুনাহগুলো ক্ষমা করে দেয়, তাকে নিষ্পাপ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 20 রমজান পর থেকে নবীজি শবে কদরের রাতকে তালাশ করতে বলেছেন। নবীজি বলেছেন, বিজোর রাতকে তালাশ করো, ওই রাতে ইবাদত করো। যদি তোমার ইবাদত শবে কদরের রাতের সাথে মিলিত হয়ে যায়, তাহলে তোমার মতো ভাগ্যবান এই পৃথিবীতে আর একজনও নেই। তোমার জীবনটাকে আল্লাহ কল্যাণময় বানিয়ে দিবেন, জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। তাই তো আমরা 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান ইনশাআল্লাহ এই রাতগুলো আমরা অবশ্যই তালাশ করব শবে কদরের রাতকে ইনশাআল্লাহ। তো চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। কোন সেই 9টি দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করবেন? 1 নাম্বার দোয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আবার বলছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম ও আমাদের আদি মাতা আম্মাজান হাওয়া আলাইহাসসালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন, তখন আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন জান্নাত থেকে। একজনকে পৃথিবীর এই মাথায় আর একজনকে পৃথিবীর ওই মাথায়, দুইজনকে পৃথিবীর দুই মাথায় রাখলেন। তারা দীর্ঘ 350 বছর অঝোর দ্বারায় কান্না করেছিল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা এই দোয়াটা বেশি বেশি পরিমাণে করেছে। আল্লাহর কাছে এই দোয়াটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত হিসেবে এটাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, তোমরা যদি ইস্তেগফার করিয়া আমি মহান মালিকের কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেব। প্রিয় দর্শক, এটা হলো ইস্তেগফার সম্পর্কিত একটি আয়াত। তাই আমরা ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। দেখেন প্রিয় দর্শক, আদম আলাইহিসসালাম একটি ভুল করার কারণে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। অভিশপ্ত ইবলিস শয়তান একটি অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে ফেরেশতাদের সর্দার থেকে ইবলিসে রূপান্তরিত করে দিয়েছেন। আর আমরা কত রকমের গুনাহের কাজ করি, কত গুনাহের কাজ করি, কোনো হিসাব নাই। দৈনন্দিন জীবনে প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, প্রতি সময়ে গুনাহের কাজ করেই চলছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনও শয়তান বানাইয়া দেন নাই, আমাদেরকে অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেন নাই। যেই জায়গায় আছি সেই জায়গায় এখনও আল্লাহ রেখেছেন শুধুমাত্র নবীজির উম্মত এ উসিলায়। যদি নবীজির উম্মত না হইতাম, তাহলে আল্লাহ কত যে লাঞ্ছনা আমাদেরকে দিতেন, সেটার কোনো কুল কিনারা থাকতো না। প্রিয় দর্শক, সবাই বলি আলহামদুলিল্লাহ। অভিশপ্ত ইবলিস এক সময় ছিল ফেরেশতাদের সর্দার। সে এমন ইবাদত করেছিল, সব ফেরেশতারা তার কাছে ওয়াজ শুনত। সেই ইবলিস যখন আল্লাহর হুকুম অমান্য করেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের সর্দার থেকে অভিশপ্ত ইবলিসে রূপান্তরিত করেছেন। তাই আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব, গুনাহের দিকে বাঁচার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করব।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সর্বপ্রথম নম্বর দোয়া হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় নাম্বার যেই দোয়ার কথা আপনাদেরকে বলবো সেই দোয়াটাও দামি একটি দোয়া। সেই দোয়াটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাইতেন আল্লাহর কাছে, তখন তিনি বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দেখেন, মহান মালিকের কাছে যে যা চায় আল্লাহ তাকে তাই দান করেন। আপনি যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে তুমি দুনিয়ার কল্যাণ দিও, আবার আখিরাতের কল্যাণও দান করিও, তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে দুনিয়ার কল্যাণ দেবেন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রতিটি মানুষকে পাঠাইয়া তাকে ছেড়ে দিয়েছেন। ইচ্ছা করলে আপনি সিনেমা হলে যাইতে পারবেন, ইচ্ছা করলে আবার মসজিদের দিকেও আসতে পারবেন। আল্লাহ কিন্তু আপনাকে আটকে রাখবে না। কিন্তু আল্লাহ বলেন ঘুড়ি আমি ছাইরা দিয়েছি তোমাদেরকে, কিন্তু নাটাই কিন্তু আমার হাতেই রেখেছি। তুমি যাই করো না কেন, শেষ সময়ে তোমাকে একটা টান দেব, সাথে সাথে আমি মহান মালিক কবরের জিন্দেগিতে লইয়া আসব। আমি দেখি না যে এই পৃথিবীতে কেউই বাঁচতে পারে নাই মৃত্যু থেকে। কত মানুষ কাচের ঘর তৈরি করেছে যেন বাতাস না ঢুকতে পারে, কিন্তু দেখা গেল যখন তার মৌতের সময় হয়ে গেছে, সাথে সাথে সেই কাচের ঘর টাস করে ভেঙে আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে কবজ করে নিয়ে গিয়েছে। তাই কেউই এই পৃথিবী থেকে বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না মৃত্যু থেকে। ইনশাআল্লাহ আমাদেরকে চলে যাইতে হবে। মাইকেল জ্যাকসনের নাম আমরা সবাই জানি। তিনি কত ডাক্তার রেখেছিলেন যাতে কইরা তিনি অনেক বছর বাঁচতে পারেন, কত সতর্কতামূলকভাবে চলাফেরা করতেন, কিন্তু দেখা গেল কি তার 50 বছর বয়সেই তিনি মৃত্যুবরণ করেছেন। প্রিয় দর্শক, তো আমরা অবশ্যই বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব, কবরের আযাবকে ভয় করব, বেশি বেশি পাঠ করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অবশ্যই দান করবে ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি বলেন মানুষ মৃত্যুবরণ করে মূলত দুইটা সময়ে, হয়তো সে দিনে মৃত্যুবরণ করে নয়তো রাতে মৃত্যুবরণ করে। শোনো, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয়। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফার আমরা কয়জনই বা পারি? আসুন একটু শিখে নিই। আমি একেবারে স্পষ্টভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বলবো, আপনারা এইখান থেকে অবশ্যই শিখবেন, নয়তো একটু নোট করে রাখবেন, পরবর্তীতে অবশ্যই এটা শিখে নেবেন ইনশাআল্লাহ। সেই সাইয়্যিদুল ইস্তিগফার হলো, অথবা আরেকটি কথা বলি, যদি আমার মুখ থেকে যদি শিখতে নাও পারেন, তারপরেও অন্য কোনো হুজুর অথবা গুগল থেকে সার্চ করে অবশ্যই শিখে নেবেন ইনশাআল্লাহ। আশা করি অবশ্যই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, আমরা সেই সাইয়্যিদুল ইস্তিগফার একটু শুনি। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই সকালবেলা একবার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই ইনশাআল্লাহ বেশি বেশি এটা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি কি বলেন জানেন? নবীজি বলেন, উম্মত, যদি তোমরা বেশি বেশি ইস্তিগফার করতে পারো তাহলে আল্লাহ তোমাদের সব
পেরেশানি দূর করে দেবেন। তোমাদেরকে আল্লাহ অনবরত রিজিক দান করতে থাকবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার যেই দোয়া অর্থাৎ চতুর্থ নাম্বার দোয়া হলো বেশি বেশি পরিমাণে বলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এটা পাঠ করবে বেশি বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন, যদিও তা সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে। আপনি যদি দৈনিক 100 বার এটা পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে। তাই আমরা বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, এই বাক্যগুলো জিহ্বায় উচ্চারণে অনেক সহজ, দয়াময় রব্বুল আলামিনের নিকট অনেক প্রিয় এবং রব্বুল আলামিনের নিকট অনেক প্রিয় এবং সব সৃষ্টির চাইতেও এই বাক্যগুলো অনেক বেশি দামি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ এটাও পাঠ করার চেষ্টা করব। পঞ্চম নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো দামি একটি দোয়া। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। প্রিয় দর্শক, আবার বলছি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এটা হলো শুকর সম্পর্কিত একটি দোয়া। দেখেন আল্লাহ কি বলেন জানেন? আমার যেই বান্দাবান্দি আমার নেয়ামত পাইয়া নেয়ামতের প্রশংসা করলো না, শুকর করলো না, আমি তার নেয়ামত ছিনিয়ে নেই। আর যে আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নেয়ামত বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এই যে দুনিয়াতে চন্দ্র সূর্য কত কিছু নেয়ামত আল্লাহ দান করেছেন, এই যে নিঃশ্বাস নিচ্ছেন, এটাও আল্লাহর একটা নেয়ামত। যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সাথে সাথে মৃত বলে ঘোষণা করে দিবে। এই যে খানা খাইতেছি, জিহ্বার মধ্যে স্বাদ, জিহ্বা আছে, চোখ আছে, এটাও আল্লাহর একটা নেয়ামত। চক্ষু দিয়া কত দূর পর্যন্ত চাইতে পারি, প্রিয় মানুষটাকে দেখতে পারি, কত প্রিয়জনের সাথে কথা বলতে পারি দেইখা দেইখা। যার চোখ নাই সে বুঝে চোখ না থাকার কত জ্বালা। দুনিয়াটাই তার কাছে একেবারে বৃথা। প্রিয় দর্শক, আমাদেরকে তো আল্লাহ মায়া করে ভালোবেসে চোখ নামক সম্পদ উপহার দিয়েছেন। তো এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ বলতে পারি। যদি আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করি, আল্লাহ সেই নেয়ামত আরও বাড়িয়ে দিবেন। যদি চোখের সম্পর্কে, চোখের দৃষ্টিশক্তি সম্পর্কে যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ দৃষ্টিশক্তি আরও বাড়িয়ে দিবেন। যদি খানা সম্পর্কে শুকরিয়া আদায় করি, আল্লাহ খানার মধ্যে আরও বরকত দান করবেন ইনশাআল্লাহ। যদি বলি আল্লাহ আমাকে যেমন রেখেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ এর চেয়ে ভালো চালাইবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে এই আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইনশাআল্লাহ পাঠ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখেন, তারপরের যেই দোয়া তা হলো ষষ্ঠ নাম্বার দোয়া, তা হলো আয়াতুল কুরসি। নবীজি আয়াতুল কুরসি সম্পর্কে দামি একটি হাদিস বলেন। নবীজি বলেন, ও সাহাবে কেরাম শোনো, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি এই প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে মৃত্যুর পর সে সাথে সাথেই জান্নাতে চলে যাইবে। সুবহানাল্লাহ। ও সাহাবীরা শোনো, তার দুনিয়াতে একটা মাত্র বাধা জান্নাতে যাওয়ার জন্য। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন না সেই বাধাটা কি? নবীজি বললেন, সেই বাধাটা হলো মৃত্যু। অর্থাৎ সে এখনও মৃত্যুবরণ করে নাই, তাই সে জান্নাতে যেতে পারে না। যখন সে মৃত্যুবরণ করবে, সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করব। আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার 255 নং আয়াত। ইনশাআল্লাহ আমরা অবশ্যই চলুন একটি শিখে নেই। আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।
সাদাকাল্লাহুল আযীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করব। আপনি প্রশ্ন করতে পারেন, আয়াতুল কুরসির পরে আবার নবীজির দরুদ কেন বললেন? প্রিয় দর্শক, সব সময় একটি কথা বলি, কোনো আমলের শেষে এবং শুরুতে যদি নবীজির নামের উপর দরুদ না থাকে, ওই আমল আল্লাহ তাআলা ভালো বলেই কবুল করেন না। তাই অবশ্যই সব আমলের শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই হক আদায় করে নেবেন ইনশাআল্লাহ। তারপরের যেই দোয়া, সেই দোয়াটা দামি একটি দোয়া। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহর কাছে সগীরা গুনাহ থেকে এবং কবিরা গুনাহ থেকে পানা চাইলেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন এই গুনাহের কাজ থেকে। ওই যে বলেছিলাম, আল্লাহর কাছে যে যা চায় আল্লাহ তাকে তাই দান করেন। আল্লাহর কাছে আপনি সম্পদ চাইলে আল্লাহ আপনাকে জীবনে একবার হইলেও সম্পদ দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটা দামি একটি দোয়া। সেটা হলো রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি বলেন, উম্মত শোনো, যদি কোনো ব্যক্তি বলে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, রদিতু বিল্লাহি রাব্বা, আমি ইসলামকে ধর্ম হিসেবে, ওয়াবিল ইসলামি দীনা, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, কোনো ব্যক্তি যদি এটা বলে, শুনে রাখো উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। ভালো লাগলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখেন, আপনার এই শেয়ারের মাধ্যমে যদি আরেকজন ভাই অথবা বোন এ বিষয় সম্পর্কে কিছু জানতে পারলো, তাহলে কিন্তু সেও সওয়াবের ভাগীদার হবে ইনশাআল্লাহ। তো আশা করি প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। এই শবে কদরের রাত আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ এই আমলগুলো করে মহান মালিকের কাছে দামি